কতটা গুরুত্বপূর্ণ একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা কানা ইয়াউমাল জুমাআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদ ফায়াকতুবুনা আল-আউওয়াল ফাআউওয়ালা মাসালুল মুহাজিরি কামাসালিল্লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফশান সুম্মা দাদাতান ফাইযা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। সাল্লাম বলেন যেদিন জুমার দিন ওই দিন ফেরেশতারা খাতা কলম নিয়ে মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়। ফায়াকতুবুনা আল-আউওয়াল এবং তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে আল্লাহ রাস্তায় একটা উট সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। দ্বিতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা গরু সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। তৃতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা দুম্বা সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা ডিম সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। এরপর দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ফাইজা ফারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। যখন খতিব খুতবা দিতে শুরু করে এরপরে যারা আসে তাদের আর কোনো নেকি পায় না। তাহলে আপনাকে কতবার বলতেছি এরপরও আপনার কানে যায় না, কারণ দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরে ঢুকে গিয়েছে। আল্লাহ কি বলছেন, কাল্লা বাল তুহিব্বুনা আল-আজিলা ওয়া তাযারুনা আল-আখিয়া। সূরা কিয়ামার 20 এবং 21 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেন কাল্লা, কখনো না, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে আসক্ত করে নিয়েছে, আর পরকাল এটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করো। এটা পরকাল কিসের কি এগুলা শুনতে কিছু মনে হয় না। আজকে যদি বলা হয়তো যে জুমার দিনে সবার দিকে প্রথম দিকে যারা আসতে পারবে তাদের সকলকে 10,000 টাকা করে দেওয়া হবে, তাহলে দেখতেন সবাই কান খাড়া করে শুনতো, সবাই মনোযোগ দিয়ে শুনতো যে না জুমার দিনে আগে ভাগে আসলেই 10,000 টাকা পাবো। আমরা দুনিয়া বুঝি কিন্তু আমরা পরকাল বুঝি না। আল্লাহ এখানে বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিরুন। তোমরা দুনিয়ার জীবন এটা খুব ভালোভাবেই নিও, এটা ভালোভাবে বুঝতে পারো, আর পরকালের ক্ষেত্রে তোমরা গাফেল, তোমরা অমনোযোগী। পরকালের ক্ষেত্রে আমরা হয়ে গেছি গাফেল, শুধু দুনিয়াদার হয়ে গেছি। এত ধন সম্পদ টাকা পয়সা আপনি কি করবেন বলেন তো? আপনি মারা গেলে সব কিছু আপনাকে ফেলে রাখবেন। আবার এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আব্দু, আদম সন্তান বলে মালি মালি ওয়া ইন্না মালুহু মিন মালি সালাবাতুন মা কালাফা আফনা আও লাবিসা ফাবলা আও আতাফাতানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিদুন ওয়া তারিকুহু লিন-নাস। রাসূলুল্লাহ বলেন যে বান্দা বলে আমার মাল, আমার সম্পদ, আমার টাকা, আমার জমি, আমার বাড়ি, কিন্তু এটা তার না। মা কালাফা আফনা, সে যেটা খেয়েছে ওটা তার, আও লাবিসা ফাবলা, সে যেটা পরেছে ওটা তার পোশাক। আপনি যে পোশাকটা পরে পরে নষ্ট করেছেন, ছিঁড়ে ফেলেছেন, ওটা হচ্ছে আপনার সম্পদ। যে পোশাকটা পরে পরে আপনার 2টা 4টা 5টা জামা আছে না, ওটা পরে পরে ছিঁড়েছেন, ওটা আপনার মাল, ওটা আপনার সম্পদ। আপনি যা খেয়েছেন ওটা আপনার সম্পদ। আও আতাফাতানা, আর আপনি যেটা দান করেছেন আল্লাহ রাস্তায় 50,000 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা দান করেছেন, এইটা হচ্ছে আপনার সম্পদ, এইটা আপনার সঙ্গে যাবে। ওয়া মা সিওয়া যালিক ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর যা কিছু আছে সবগুলা তার ওয়ারিসের জন্য, এগুলা আপনার না। যাদের জন্য এত কিছু করতেছেন, আমার করতেছেন, এগুলা আপনার একটাও না, সবগুলা এগুলা আপনার ওয়ারিসের জন্য আপনি করে যাচ্ছেন। তাদের জন্য এত কিছু করতেছেন, পরকালে তারাই আপনাকে চিনতে পারবে না। একটু চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার রাসূলুল্লাহকে যেটা বকরি পড়ে আছে কান কাটা মৃত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই বকরি কান কাটা মৃত বকরিটাকে কেউ কি 1 দিরহামের বিনিময়ে কিনতে পারো চাইবা? না, আল্লাহ রাসূল আমরা কেউ নিতে চাইব। আল্লাহ রাসূল বলেন এই কান কাটা মৃত প্রাণীটাকে তোমরা 1 দিরহামের বিনিময়ে নিতে যতটা অপছন্দ করো, যেটা আমাদের কাছে অপছন্দনীয়, আল্লাহর কাছে দুনিয়া এর চাইতে অনেক বেশি অপছন্দনীয়।